শুধু বলেছি তোমার বকশিসগুলো আমার কাছে জমা রাখো, অনেক বড় অপরাধ করে ফেলেছি। আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের পরের দিন সকালবেলা প্রতি বছরই আমার ঘরে এই কাহিনীগুলো হয়। আমার ছেলে ওর বকশিসগুলো বের করে দেখবে এবং সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। ওর আবার একটা মানিব্যাগও আছে, সেই মানিব্যাগে টাকাগুলো রাখবে এবং বারবার বের করে দেখবে, গুনবে কে কত টাকা দিছে, কত টাকা জমা হয়েছে, মানে কড়ায় গন্ডায় হিসাব করতে পারে। মাশাল্লাহ, আমরাও এরকম করতাম ছোটবেলায়। তবে এখনকার যুগের পোলাপান আর আমাদের যুগেও কিন্তু আমরা পোলাপান ছিলাম। আমাদের মারা বলতো, তোমাদের বকশিসগুলো আমার কাছে জমা রাখো, তোমরা তো উল্টাপাল্টা খরচ করে ফেলবে। আমাদের যুগে আমরা এতই ভালো বাচ্চা ছিলাম, এতই শান্তশিষ্ট নম্র ভদ্র লক্ষ্মী বাচ্চা ছিলাম, মাকে কোনো কথাই জিজ্ঞেস করতাম না, একদম চোখ বন্ধ করে দিয়ে দিতাম। আর এখনকার যুগের পোলাপানদের শুধু বলছি, মানে নানান অজুহাত, নানান কথা, এত কথা শোনার তো আসলে টাইম নাই। তাই ওদেরকে বলেছি, তোদের টাকা তোদের কাছেই থাক, আমাকে দিতে হবে না, আমি তোদেরকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিই। তো আমি কিন্তু যেন তেন ব্যাংক অ্যাকাউন্ট করে দিইনি ওদেরকে। জাপানেরই 100 ইয়েনের দোকান থেকে এই অ্যাকাউন্টের ডিব্বাটা কিনে এনে দিয়ে বলেছি, এইটাই হচ্ছে সব থেকে নিরাপদ একটা স্থান, তোমরা চোখ বন্ধ করে এখানে তোমাদের বকশিসগুলো ফেলে দিতে পারো। তো এটা ঈদের পরের দিন ছিল, আর বাচ্চাদের ছুটি ছিল 3 দিনের। তো এর মধ্যে ঈদটা হওয়াতে বাচ্চারা খুব ভালোভাবেই এবারে ঈদটা সুন্দরভাবে আনন্দ করতে পেরেছে, আলহামদুলিল্লাহ।